টিউটোরিয়াল করতে যাচ্ছি। মূলত টিউটোরিয়ালটা হচ্ছে নতুনদের জন্য, যারা সার্ভে সাইডে বিভিন্ন সার্ভে সাইডে কাজ করতে চাচ্ছেন কিংবা কাজ শুরু করছেন, শুরু করার পরেও নানান রকম সমস্যায় পড়তেছেন বিকজ অফ এখানে আপনার কিছু কমন কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই কমন দিতে হয়, অর্থাৎ নির্দিষ্ট অ্যান্সার থাকে। তো সেই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় আপনার নির্দিষ্ট না হওয়ার কারণে সার্ভেগুলোতে ডিসকোয়ালিফাই হয় এবং নতুন অবস্থায় অনেকে আসলে বুঝতে পারে না যে কি অ্যান্সার করব কি অ্যান্সার করব না। তো সেক্ষেত্রে নানান রকম জটিলতা তৈরি হয়, একজনের ভিতরে সে অ্যান্সার দিতে পারে না, কনফিউশন তৈরি হয়। তো এই জন্য আমার আসলে এই টিউটোরিয়ালটা করা। তো আশা করি যে টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখবেন, এর ভিতরে ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে। এটা আপনার অনুযায়ী সামনে আসবে, ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে, টপিকস অনুযায়ী আমার সামনে আসবে যখন আমি সেটা নিয়ে কথা বলবো। আশা করি একজন নতুন মানুষ যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো তার মিনিমাম 70% কভার হয়ে যাবে। অর্থাৎ সার্ভে কাজ করতে গেলে অনেকে বলে কি যে আমি সার্ভে কাজ শেখানোর জন্য কত টাকা নেই। অ্যাকচুয়ালি আমি সার্ভে কাজ শেখানোর জন্য কারোর কাছ থেকে কোনো টাকা নেই না, এবং এটা জাস্ট আপনার ভেতর থেকে একটু ইমপ্রুভমেন্ট হলেই হবে। অর্থাৎ আমি বলে দিলাম আর আপনি শিখে নিলেন, ব্যাপারটা ঠিক এরকম না। অর্থাৎ আপনার ইনসাইড ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার নিজের ভিতরে একটা মানে ধ্যান ধারণা স্থাপন করা লাগবে, যাকে বলে সেট আপ করা লাগবে। সো যদি আপনি নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারেন তাহলে আপনি সার্ভের কাজগুলো খুব সহজে করতে পারবেন। প্রথমত বলি, যেহেতু সার্ভের কাজগুলো আমাদের বাংলাদেশিদের জন্য না, আমরা ইউএসএ কিংবা ইউকে কিংবা অন্যান্য দেশের সার্ভেগুলো করে থাকি, তো আমাদের ভাবতে হবে একজন ইউএসএ কিংবা ইউকে সিটিজেন, তার কালচারগুলো কি, তার লাইফস্টাইলটা কেমন, তার অ্যাক্টিভিটিসগুলো কেমন, অর্থাৎ সে কি করে না করে, সে কিভাবে চলে, তার আয় ইনকাম কেমন হতে পারে, তার পড়ালেখা কোন লেভেলে হতে পারে, সে কোন রেস্টুরেন্টগুলো খেতে পারে, কোন শপিং সুপার মার্কেটগুলোয় সে কেনাকাটা করে, কি কেনাকাটা করে। সো এইগুলো নিয়ে চিন্তা করতে হবে। এটা আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে চিন্তা করলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো যে নিজের ভিতরে সহজে সেট আপ করতে পারবে, সে কিন্তু সার্ভে খুব সহজেই কমপ্লিট করতে পারবে। এবং আইকিউ লেভেল, অর্থাৎ আপনাকে কিছু ক্ষেত্রে একটু রিসার্চ করা লাগবে। আপনি যদি নতুন হন, একদম না জানেন, একটু গুগল করা লাগবে, একটু ইউটিউবিং করা লাগবে, তাহলে মনে করেন যে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকে আছে যে সার্ভে কাজ শুরু করতে না করতে এক সপ্তাহ পরে সে অনেক বেশি পণ্ডিত হয়ে যায়, সে নানান রকম তার ভিতরে মাথার ভিতরে তার ঘোরাঘুরি করে, ঠিক আছে, সে কিভাবে কত কিছুই করে ফেলে আর কি। আবার অনেকে আছে যে এরম আপনার অনমান, সে হয়তো সঠিক সেই জায়গাটাই যাইতে পারে না যে সার্ভেটা অ্যাকচুয়ালি কিভাবে কি কমপ্লিট করা যায়, এর সহজ কোন কোন দিক আছে, কিভাবে মানে ইজিলি এটাকে কভার করা যায়। তো না দেওয়ার পরে সে অনেক সময় হতাশায় ভোগে, অর্থাৎ সে পরবর্তীতে বলে যে না, এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছু হয় না। তো আমি বলবো যে এটা সার্ভের কাজ আপনাকে কমপ্লিটলি ভালোভাবে করতে গেলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস সময় দেওয়া লাগবে। ওকে, এরপরে যে ব্যাপার আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই করতে হবে, জানতে হবে যে আসলে সার্ভে কাজ আপনি শুধু সার্ভের কোশ্চেন এবং অ্যান্সার এতটুকুই যদি না দিতে পারেন, তাহলে ব্যাকএন্ডের যে কাজগুলো আছে, অর্থাৎ আপনার যে বিপিএস থেকে শুরু করে আইপি জনিত ব্যাপার আছে, তারপরে আরো আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে যেগুলো করা কিন্তু আসলে একটু সময়ের ব্যাপার। তো সেগুলো জানতে গেলে আপনাকে আরো বেশি সময় দিতে হবে, বেশি পরিমাণে রিসার্চ করতে হবে। তো সিম্পলি যদি অ্যান্সার কোশ্চেন এবং অ্যান্সার এতটুকুই যদি না পারেন, তাহলে এইগুলো ব্যাপারে ভাবা কিন্তু আসলে কঠিন। তো বলবো যে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, টোটাল একটা ধারণা হয়ে যাবে। বাকিটা আপনি নিজের থেকে নিজে ডিসিশন নিতে পারবেন। ভিডিওটা বড় হবে, অবশ্যই বড় হবে, কিন্তু আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর ভিতরে অনেক আগেই বলছি যে টপিকস অনুযায়ী আলোচনা করা হবে, যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো দেখতে থাকেন আসলে। ওকে, তো দেখেন আমাদের যে কোশ্চেনগুলো আসে তার ভিতরে একটা হচ্ছে এজ, অর্থাৎ আপনার বয়স কত। বয়সটা অবশ্যই নির্দিষ্ট থাকবে। আর আমার টিমে যারা কাজ করবে, এখন থেকে আগে যারা কাজ করছে বা যেখানে যেই কাজ করবে না কেন, অবশ্যই তার একটা প্রোফাইল থাকে, সে প্রোফাইলে নির্দিষ্ট একটু বয়স থাকে। এবং আমি যে প্রোফাইলগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে রিয়েল একটা পার্সনের এজ, অর্থাৎ এইখানে বিন্দুমাত্র ভুল করা চলবে না। অর্থাৎ
আপনার যে পার্সন তার যে বয়স, ডেট অফ বার্থ, যেটা ডেট, তারিখ এবং মান্থ, এটা একেবারে নির্দিষ্ট থাকতে হবে, এটা কোনো চেঞ্জ করা চলবে না। ওকে, তো যার যার প্রোফাইল অনুযায়ী যার তার বয়স হবে। তারপরে জেন্ডার হতে পারে এটা মেল কিংবা ফিমেল, প্রোফাইল অনুযায়ী আপনাকে দিতে হবে জেন্ডার, অবশ্যই নির্দিষ্ট থাকবে, এটাও কোনো চেঞ্জ হয় না। তারপর হচ্ছে জিপ কোড, এখানে ব্যাপার আছে, আপনার ইউএস এর জিপ কোড বিভিন্ন রকম হতে পারে, যেমন 10009 একটা নিউ ইয়র্কের জিপ কোড। যদি ইউকের হয় তাহলে ইউকে জিপ কোড আসলে শুধু নাম্বার হয় না, ইউকে জিপ কোড হয় ধরেন এইরকম B14 স্পেস 5 BU, এরকম হতে পারে, এর থেকে কম বেশি হতে পারে। সো এখানে মাঝখানে একটা স্পেস থাকে, অনেক সময় বলবে কি যে আপনার জিপ কোডের ফার্স্ট অংশটুকু ইনপুট করার জন্য, অনেক সময় বলবে কি যে ফার্স্ট 4টা ডিজিট বা ফার্স্ট 5টা ডিজিট দেওয়ার জন্য ইউকের ক্ষেত্রে, বাট ইউএস এর ক্ষেত্রে এটা শুধুমাত্র নাম্বার থাকে। ওকে, তো এইভাবে হচ্ছে যে আপনাকে জিপ কোডগুলো বসাইতে হবে, বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেনগুলো এইভাবে যেভাবে আসবে ঠিক সেইভাবে আপনাকে অ্যান্সারগুলো করতে হবে। আচ্ছা, তারপরে এবার আচ্ছা রয়্যালিটি প্রোগ্রাম, এখানে এরকম একটা কোশ্চেন আসে যে আপনার কোনো রয়্যালিটি কোনো প্রোগ্রাম আছে কিনা, ডু ইউ বিলং টু এনি ফলোয়িং হোটেল রয়্যালিটি প্রোগ্রাম, অর্থাৎ কোনো হোটেলে আপনার কোনো মেম্বারশিপ নেওয়া আছে কিনা এবং সেখানে কোনো অ্যাওয়ার্ড আপনাকে দেয় কিনা, রেওয়ার্ড বা এই জাতীয় কিছু। তো এখানে বিভিন্ন রেওয়ার্ড আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেও করতে পারেন, নানও পাবো দিতে পারেন, এটা কোনো বিষয় না, এটা একটা কমন কোশ্চেন। আচ্ছা, সেকেন্ডলি হতে পারে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি চাকরি করেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি দিবেন হচ্ছে যে আপনি ফুল টাইম জব করেন, এরকম দিবেন যে আপনি ফুল টাইম জব করেন, এবং অনেক জায়গায় থাকবে যে 30 ঘন্টার উপরে করেন কিনা, অনেক জায়গায় থাকবে 40 ঘন্টার উপরে করবেন কিনা। সো দিবেন যে হ্যাঁ ফুল টাইম এমপ্লয়েড বা এমপ্লয়েড ফুল টাইম। পরবর্তী করছেন যে আপনার চাইল্ড আছে কিনা, অবশ্যই আপনার চাইল্ড থাকবে। চাইল্ড কেন থাকবে তার বিষয়টা হচ্ছে এরকম, আসলে এগুলো হচ্ছে আপনি যেটা করতেছেন একটা কাল্পনিকভাবে আপনি একটা প্রোফাইল সেট করতেছেন, রিয়েল একজন পার্সনের উপরে বেস করে, অর্থাৎ আপনার বয়সের উপর বেস করে আপনাকে একটা কাল্পনিক ফ্যামিলির মতো একটা ডিটেলস দেওয়া হবে। সেখানে হয়তো আপনার একটা দুইটা বাচ্চা থাকতে পারে, আপনার আছে এরকম। সো আপনার বয়সের উপর বেস করে বাচ্চাগুলোর বয়স হতে পারে, যেমন এখানে আছে যে একটা বয়, তার বয়স হচ্ছে 5 বছর, আর একটা মেল, আর একটা ছেলে, তার বয়সও 13 বছর। তো সে হচ্ছে 13 বছর হচ্ছে টিনেজারদের বয়স আর কি। তো এখানে টিন আছে আর এখানে চাইল্ড থাকবে। সো এরকম আপনি দেবেন যে হ্যাঁ আমার দুইটা বাচ্চা বা কয়টা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, তার বয়স এত এত, এবং সে গার্ল এ বয়, এরকম হতে পারে। এই ক্ষেত্রে বলি সার্ভেগুলো বেশি কম আসে অনেক সময় আপনি যদি দেন যে না আমার কোনো চাইল্ড নাই। তো মূলত বিশেষ কনজিউম আইটেম বা প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনার সার্ভেগুলো হয়। তো যখন দেখবেন যে আপনার বাচ্চা আছে, তো বেসিক্যালি আপনি বেবি প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টগুলো বেশি কিনবেন। তো আপনি যখন বাচ্চা না থাকবে তখন সেই প্রোডাক্টের সার্ভেগুলো কিন্তু আপনার আসবে না। সো অবশ্যই আপনাকে বাচ্চা দিতে হবে, সেক্ষেত্রে আপনার সার্ভে কিন্তু বেশি আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কি, এই যে ইলনেস, অর্থাৎ হ্যাভ ইউ বিন ডায়াগনোজড উইথ এনি of the following illness by conditions। ওকে, অর্থাৎ আপনি কোনো কি বলে রোগের ডায়াগনোজ অর্থাৎ ট্রিটমেন্ট করাইছেন কিনা, বা কোনগুলা করাইছেন, বা কোনগুলা আপনার রোগগুলা আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের রোগের একটা তালিকা অবশ্যই থাকবে, কিন্তু এখান থেকে অবশ্যই আপনাকে বড় বড় যে রোগগুলো আছে, যেমন স্ট্রোক আছে, তারপরে বিভিন্ন রকম কি বলে কিডনি ফেলুয়ার, তারপরে কিডনি ডিজিজ, এগুলা অনেক বড় বড় রোগ আছে। তো মোটেও ভুল করে সেই রোগগুলো কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে দিতে হবে হচ্ছে ছোট ছোট রোগ, যেমন অ্যাজমা হচ্ছে কি, অ্যাজমা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত ব্যাপার অ্যাজমা, তারপরে আপনার অ্যালার্জি, তারপরে কি বলে ব্যাক পেইন মানে হচ্ছে মাজায় ব্যথা যাকে বলে, ডিপ্রেশন, তারপরে ডায়াবেটিক্সের টাইপ 1 টাইপ 2 থাকে। তো এখান থেকে আপনি দিতে পারেন। তারপরে স্লিপিং ডিসঅর্ডার মানে আপনার ঘুম আসে না, তারপরে স্মোকিং অ্যাডিকশন যে আপনার হচ্ছে যে ধূমপান করার একটা অভ্যাস আছে। তো এইগুলো ব্যাপার হচ্ছে যে আপনি দিবেন, কখনোই বড় কোনো রোগ কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, সো এখানে আপনি দেখে নেবেন যে ছোট ছোট রোগ কোনগুলো আছে সেগুলো অবশ্যই দিবেন। আচ্ছা, এরপরে কি আছে, এবার বলতেছে ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দিস সার্ভে ইউ মে বি আস্কড টু প্রোভাইড পার্সোনালি আইডেন্টিফিকেবল ইনফরমেশন
উড ইউ লাইক টু কন্টিনিউ। এখানে আপনাকে বলতেছে যে আপনার কিছু কোশ্চেন করা হবে যেগুলো আপনাকে পার্সোনাল আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ আপনার পার্সোনাল কিছু কোশ্চেন করা হবে, তো সেগুলো আপনি করতে চাচ্ছেন কিনা, ইয়েস অর নট। তো এখানে অবশ্যই ইয়েস না দিলে আপনি ডিসকোয়ালিফাই হবেন, সো অবশ্যই ইয়েস দিতে হবে এক্ষেত্রে, প্রশ্ন পড়ে উত্তর দিতে হবে। আচ্ছা, অনেক সময় থাকতে পারে যে আপনার যেহেতু বিভিন্ন রকমের, যদি আপনি আইটি বিশেষজ্ঞ হন তো হতে পারে যে আপনি আইটির কোন সেক্টরটা অপারেট করেন। তো এখানে লিখছে হুইচ আইটি রোল অর ফাংশন ডু ইউ অপারেট উইথিন, অর্থাৎ কোন অপশনটা আপনি অপারেট করেন। তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে হ্যাঁ আইটি সাপোর্ট ম্যানেজার বা আইটি সার্ভিস বা এনিথিং এলস দিতে পারেন। আর যদি আইটি রিলেটেড না হন তাহলে দেবেন যে না নান অফ অ্যাবভ, অর্থাৎ আমি আইটি রিলেটেড না। হতে পারে আপনার যে কোনো ধরনের পেশা। আচ্ছা, এখানে কোশ্চেন কি আছে যে কম্পিউটার, ওকে, দিস ইনক্লুড অ্যাক্সেস ইন্টারনেট ফ্রম হোম, ওয়ার্ক, এনিওয়ার ইনক্লুডিং উইকেন্ড অ্যান্ড উইকডে। ওকে, অর্থাৎ আপনি কম্পিউটার ল্যাপটপ কতক্ষণ ইউজ করেন বন্ধের দিন, অর্থাৎ উইকেন্ড বা বন্ধের দিন আপনি কতক্ষণ ইউজ করেন বা কয়বার ইউজ করেন। এখানে তো হতে পারে 2 থেকে 3 বার, হতে পারে 4 থেকে 5 বার। এখানে সেভারাল টাইমস ডে, অর্থাৎ আপনি এতে হতে পারে 10 বারও ইউজ করতে পারেন, হতে পারে তার থেকেও বেশি করতে পারেন। তো মেনি টাইম আপনি ইউজ করেন, যেমন আমরা একটা কম্পিউটার তো সারাদিনে অনেকবার ইউজ করতে পারি, আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, পিসি এটা অনেকবারই ইউজ করতে পারি, সো সেভারাল টাইম দিতে হবে। আচ্ছা, এরপরে হতে পারে যে আপনার প্রফেশনটা কি, ডু ইউ অফেন টু গো অনলাইন অন কম্পিউটার, হু ইজ দ্য ফলোইং দ্য বেস্ট কারেন্ট প্রফেশন। ওকে, এখানে হতে পারে যে আপনি একজন আইটি রিলেটেড একজন পারসন, হতে পারে আপনি ম্যানুফ্যাকচার লেভেলে কাজ করেন, হতে পারে হেলথ কেয়ার লেভেলে, হতে পারে অ্যাকাউন্টেন্ট, এনিথিং এলস, আপনি যে কোনো প্রফেশন, কিন্তু প্রফেশনটা কিন্তু নির্দিষ্ট থাকবে যে আপনি এই প্রফেশনেই কাজ করেন, ঠিক আছে। সেটা সব জায়গায় একই রকম দেবেন, যদি হেলথ কেয়ার হয় হেলথ কেয়ার, যদি আপনার নার্সিং হয়, ডক্টর হয়, এনিথিং এলস, তো সেটা দিতে হবে। আচ্ছা, ডু ইউ হ্যাভ, কি বলে, ডু ইউ অর হ্যাভ ইউ এভার সার্ভ ইন দ্য ইউনাইটেড স্টেট মিলিটারি, অর্থাৎ ইউনাইটেড স্টেট হতে পারে, ইউনাইটেড কিংডম হতে পারে, অর্থাৎ ইউকে কিংবা ইউএসএ যে কোনো হতে পারে, যে আপনি মিলিটারিতে কখনো কাজ করতেন কিনা। তো এক্ষেত্রে ইয়েস নো, বেশিরভাগ ক্ষেত্রে নো দেবেন, মানে নোই দেবেন, ইয়েস দেওয়ার কোনো দরকার নাই, অর্থাৎ আপনি মিলিটারিতে কখনোই কাজ করেন নাই। আচ্ছা, এরপরে কি কোশ্চেন আছে যে লাস্ট ইয়ার আপনি জব রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস করছেন কিনা, অর্থাৎ জবের জন্য কোনো কোর্স করছেন কিনা, কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন কিনা, কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন কিনা, এরকম। তো যে না আমি আসলে লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স ধরে এই কোম্পানিতে কাজ করি, আমি পার্মানেন্ট এখানে জব করি, আমি কোনো জব কখনো সার্চ করি নাই বা আমার এরকম কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনি হতে পারে যে আমি প্রফেশনাল একটা কোর্স করেছি, এরকম হতে পারে, বাট জব সার্চ করছি বা নতুন জবে যাওয়ার জন্য আগ্রহ, এরকম কিছু না দেওয়াই বেটার হবে। ওকে, আপনি কোন টাইপের ফোন ইউজ করেন প্রাইমারিলি, অর্থাৎ পার্সোনালি আপনি কি ফোন বেশি ইউজ করেন, আপনার প্রাইমারি ফোন কোনটা। ওকে, তো প্রাইমারিলি ফোন হচ্ছে আইফোন দিতে পারেন, যে কোনো ফোন দিতে পারেন, অ্যান্ড্রয়েড, এলজি আছে, স্যামসাং আছে, সনি আছে, এনিথিং এলস আপনি দিতে পারেন, হাওয়াই আছে, অন্য অন্য যেগুলো আছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরের কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব হোয়াট রোল ইউ প্লে হোয়েন মেকিং ট্রাভেলিং ডিসিশন ফর ইউ অ্যান্ড ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে চাইলে আপনার কার ডিসিশনটা বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এখানে এই জাতীয় কোশ্চেন যদি আসে যে আপনি আপনার পরিবারে কেনাকাটার ক্ষেত্রে, তারপর ট্রাভেলের ক্ষেত্রে, অন্য অন্য যে কোনো ক্ষেত্রে আপনার ডিসিশনটা কি ফাইনাল ডিসিশন, অর্থাৎ আপনি সোল ডিসিশন মেকার কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ দেবেন যে আমি আমার পরিবারের সোল ডিসিশন মেকার, অর্থাৎ আমি যে ডিসিশনটা দেই সেটাই অ্যাকসেপ্টেড হয় বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ আমি সোল ডিসিশন মেকার, আমার ডিসিশনটা ফাইনাল হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা দেওয়া লাগবে। তো ট্রাভেল ক্ষেত্রেও আমি অবশ্যই দেবো যে আই এম দ্য সোল ডিসিশন মেকার ইন এয়ারলাইন্স অ্যান্ড ট্রাভেল চুজেস। ওকে, পরবর্তী কোশ্চেন আছে যে রিলিজিয়ানের ব্যাপারে, অর্থাৎ আপনি রিলিজিয়ানটা কি। তো যেহেতু আমরা ইউএসএ ইউকেতে কাজ করব, হতে পারে আপনার রিলিজিয়ান এনিথিং, আপনি মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন। তো ইউএসএতে আসলে বেশিরভাগ মেজরিটি হচ্ছে খ্রিস্টান। তো এক্ষেত্রে আমরা ফেক প্রোফাইল তৈরি করি ইউএসএর ক্ষেত্রে, সে হয়তো খ্রিস্টান একটা নাম থাকে, তো সেক্ষেত্রে আমরা খ্রিস্টান দেবো। যদি রিয়েল কোনো ইনফরমেশন আপনার কাছে থাকে তো সে তার যে রিলিজিয়ানে সে রিলিজিয়ান দেবেন, কোনো সমস্যা নেই, মুসলিম হতে পারে। তবে ইউকের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম হতে পারে, ব্ল্যাক ব্রিটিশ হতে পারে, হোয়াইট ব্রিটিশ হতে পারে, ইউএসএ তো তাই ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে,
এই ক্ষেত্রে আপনার রিলিজিয়ান যদি হতে পারে যে সে ব্রিটিশ কিন্তু বাংলাদেশি পাসপোর্ট, তার বাংলাদেশি তার জন্ম, তো হতে পারে ব্রিটিশ বাংলাদেশি, ব্রিটিশ আফ্রিকান, ব্রিটিশ মিডল ইস্ট বা এরকম হতে পারে যে কোনো জায়গায়, ব্রিটিশ ইন্ডিয়ান, ব্রিটিশ পাকিস্তানি, তো সেটাই দেবেন। রিয়েল প্রোফাইলে যেমন থাকবে ঠিক তেমনটাই দিতে হবে। ইউএসের ক্ষেত্রে বেশিরভাগ সবাই খ্রিস্টান দেয়, বিকজ অফ মেজরিটি হচ্ছে ইউএসএর সিটিজেন খ্রিস্টান। ওকে, নেক্সট কোশ্চেন যে আপনি পরবর্তী কার্ডটা কবে কিনতে চান, তো সেটা আপনি দিতে পারেন যে আগামী 2 বছরের ভিতরে, আগামী 1 বছরের ভিতরে, অমুক সালে, 2020 সালে, 2021 সালে, 2022 সালে, তো এরকম দিবেন যে কোনো একটা সাল, যেটা দিবেন নিজের মতো করে দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, এবার বলতেছে যে রিসার্চ স্টাডি, উড ইউ ভ্যালিডেট ইনফরমেশন ইউর লিঙ্কডইন প্রোফাইল, উড ইউ লাইক টু সাইন ইন। এবার আপনি বলতেছে যে আমরা আপনার রিসার্চের জন্য আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপনাকে এখানে সাইন ইন করতে বলতেছে, তো আপনি করতে চাচ্ছেন কিনা। তো আপনি যদি লিঙ্কডইন করতে চান, তো যেহেতু আপনার লিঙ্কডইন হয়তো অনেক সময় খোলা থাকবে না, তো সেক্ষেত্রে নো দিবেন যে না, আমি চাচ্ছি না লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে, সাইন ইন করতে। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি খোলা না থাকে, তো আপনি কোথা থেকে সাইন ইন করবেন। তো লিঙ্কডইন তো আপনার পার্সোনাল লিঙ্কডইন হলে হবে না, হতে হবে হচ্ছে ওই ব্যক্তির নামে আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, তো সেটা না থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন না। ওকে, সেকেন্ড, হু ইজ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য এরিয়া ইউ আর লিভিং, আপনি কোথায় বাস করেন, অর্থাৎ হতে পারে যে এটা আরবান কিংবা রুরাল। আচ্ছা, আরবান এরিয়া অর্থাৎ আপনি সিটিতে বাস করতে পারেন, ভিলেজে বাস করতে পারেন। রুরাল এরিয়া মানে আপনি ভিলেজে বাস করেন, তো বেশিরভাগ হচ্ছে যে সিটি হয়, ঠিক আছে। তো এখানে আপনি দেবেন যে হ্যাঁ, আমি আরবান এরিয়াতে বাস করি, ঠিক আছে। ওকে, তো পরের কোশ্চেন আছে কি। ওকে, এবার বলতেছে হু ইজ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ হ্যাভ ইউ পারচেসড ইন দ্য পাস্ট 12 মান্থস, আপনি লাস্ট 12 মাসে আপনি কোন কোন ক্যাটাগরির আইটেম আপনি পারচেস করছেন, অর্থাৎ কেনাকাটা করছেন। তো এখানে আমার কয়েকটা দেওয়া আছে, দেখে নেবেন। এই যে চিলড্রেন অ্যাপারেল, অর্থাৎ চিলড্রেনের জামা কাপড় আর কি, ফুটওয়্যার, জুতা, গিফট, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, মেন্স অ্যাপারেল, তারপর হচ্ছে স্পোর্টিং গুডস, অর্থাৎ খেলাধুলা করার যেগুলা আইটেম আছে ওইগুলা, আন্ডারওয়্যার, তারপরে আপনি হতে পারে সানগ্লাস, হতে পারে ওয়াচেস অর্থাৎ ঘড়ি, হতে পারে আপনার এনিথিং এলস। সো এগুলো দেবেন, এখানে কোনো সমস্যা নেই, এগুলো নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে। আচ্ছা, এরপরে বলতেছে যে আপনি কোন কোন শপ থেকে কেনাকাটা করেন। তো এখানে দেখেন কয়েকটা শপ এখানে নাম আছে, এখানেও আপনি আপনার মতো করে দিতে পারবেন। যেমন এখানে আছে অ্যালবার্টসন্স, তারপরে জায়েন্ট, সেবওয়ে, সেভ এ লট। এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু কমন হচ্ছে আপনার কি বলে সুপার মার্কেট আছে বা শপ আছে, যেমন তার ভিতরে আছে সাবওয়ে আছে, টার্গেট আছে, ওয়ালমার্ট আছে ইউএসএতে, তারপরে আপনার কি আছে, টেস্কো আছে, সুপার মার্কেট। সো এইগুলো আপনাকে অবশ্যই কিন্তু এখানে ইনপুট করতে হবে যে আমি এই সুপার মার্কেটগুলো থেকে বেশি কেনাকাটা করতে পারি। তারপরেও আপনি এখান থেকে আপনার চয়েস মতো দিতে পারবেন। এগুলো হালকা একটু রিসার্চ করে নেওয়ার ব্যাপার, আর কিছু না। ওকে, পরবর্তী কোশ্চেন যেটা আছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা আছে কিনা। হ্যাঁ, আমার হেলথ ইন্স্যুরেন্স করা আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সবার হেলথ ইন্স্যুরেন্স করা থাকে আর কি। তো দেবেন যে হ্যাঁ, আমার হেলথ ইন্স্যুরেন্স করা আছে, বা লাইফ ইন্স্যুরেন্স করা আছে, কার ইন্স্যুরেন্স আছে কিনা, হ্যাঁ কার ইন্স্যুরেন্স আছে, এগুলো দিবেন যে হ্যাঁ ইয়েস। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কি ধরনের ইন্স্যুরেন্স করা আছে, অর্থাৎ হু ইজ দ্য ফলোয়িং কোম্পানিজ ডু ইউ কারেন্টলি হ্যাভ কার ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার কার ইন্স্যুরেন্স যে কোম্পানিটার নাম কি। এখানে আপনি যে কার ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো থাকবে সেই কোম্পানিগুলার হচ্ছে নাম হচ্ছে দিয়ে দেবেন যে আমার কার ইন্স্যুরেন্স কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম দেবেন এবং সেটা নোটপ্যাডে লিখে রাখবেন যে আমার হচ্ছে কোম্পানির নাম হচ্ছে এইটা, আমার কার ইন্স্যুরেন্স কোম্পানি। পরবর্তী যদি কোশ্চেন আসে তাহলে ওইটা দেবেন। আচ্ছা, এবার বলতেছে হোয়াট আর ইউর হাউস হোল্ড ইনভেস্টেবল অ্যাসেট। ওকে, শুধু হাউস বাদে আপনার ইনভেস্টেবল অ্যাসেট কতটুকু আছে, এই ক্ষেত্রে আপনি অবশ্যই দেবেন যে আমি বলে দিচ্ছি আসলে ইনভেস্টেবল অ্যাসেট কোনগুলো। হতে পারে আপনার স্টক মার্কেটে আপনার কিছু অ্যামাউন্ট আছে, যে আপনি স্টক এক্সচেঞ্জ পর্যন্ত, যেটা অর্থাৎ শেয়ার বাজার। তারপর হতে পারে কোথাও ল্যান্ড কেনা আছে, অর্থাৎ জমি কেনা আছে, হতে পারে আপনার বন্ড কেনা আছে, কিংবা কোথাও একটা জায়গায় ইনভেস্ট করা আছে যেখান থেকে আপনি পরবর্তীতে একটা লাভ করতে পারেন। তো এরকম একটা অ্যামাউন্ট দিতে পারেন, এটা $2 লাখ হতে পারে, $1.5 লাখ হতে পারে, $3 লাখ হতে পারে। তো আপনার
ইনকামের উপর বেস করে একটা দিতে হবে, 1.5 থেকে 2 লক্ষ হতে পারে, 2 লক্ষর বেশি একটা ইনভেস্টেড অ্যাসেট আপনার আছে, এটা দেওয়া যাবে। ওকে, এবার বলতেছে যে আপনার কি টাইপের মোবাইল ফোন আছে, হুইচ টাইপ অফ মোবাইল ফোন ডু ইউ ওন। সবাই আসলে কোশ্চেনগুলো খেয়াল করবেন, আমি কোশ্চেনগুলো অনেক সময় পড়তেছি না, সো কোশ্চেনগুলো খেয়াল করলে আমি বলে যাচ্ছি, অ্যান্সারগুলো সহজেই ক্যাচ করতে পারবেন। অবশ্যই এখন সবাই স্মার্টফোন ইউজ করে, তো কি টাইপের ফোন আছে অবশ্যই আপনি দেবেন যে স্মার্টফোন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যে হাউ অফেন ডু ইউ ফ্লাই ফর বিজনেস, অর্থাৎ বিজনেসের পারপোজ আপনি কতবার প্লেনে চড়েন, অর্থাৎ ফ্লাই করেন, বিভিন্ন জায়গায় আপনি বাই প্লেন আপনি ভ্রমণ করেন। তো এখানে দেওয়া আছে যে ওয়ান্স এভরি 2 to 4 মান্থ, মানে 2 থেকে 4 মাসের ভিতরে আমি 1-2 বার যাই, এরকম দেবেন যে হ্যাঁ আমার প্রায় মোস্ট অফ মান্থ আমার যাওয়া লাগে, এখান থেকে ওইখানে আমার ফ্লাই করা লাগে, অর্থাৎ এই সিটি থেকে ওই সিটি কিংবা এই দেশ থেকে ওই দেশ, এই কারণে আমার যাওয়া লাগে। তো দিবেন এটা যে হ্যাঁ আমি ফ্লাই করি। কোন কোন এয়ারলাইন্সে ফ্লাই করেন এরকম প্রশ্ন থাকবে, সেখানে কিছু এয়ারলাইন্স আপনি অবশ্যই নির্দিষ্ট করে নেবেন যে এগুলো দিব, দেখে নেবেন যে কোন এয়ারলাইন্সগুলো পপুলার, ঠিক আছে। এবার when do you estimate you will purchase or leave your next car, অর্থাৎ পরবর্তী গাড়িটা আপনি নতুন কবে গাড়ি কিনবেন, অর্থাৎ লিজ নেবেন কিংবা কিনে নেবেন, পারচেস করবেন। তো এটা হতে পারে 13 থেকে 24 মাস, অর্থাৎ 1 বছরের থেকে 2 বছরের ভিতরে, 1 বছরের পর থেকে 2 বছরের ভিতরে আমি আমার পরবর্তী গাড়িটা কিনতে চাই। ওকে, তারপরের কোশ্চেন হচ্ছে ইন ইউজ হাউসহোল্ড উইথ দ্য ফলোইং থিংস আর ইউ রেসপন্সিবল অর পার্শিয়ালি রেসপন্সিবল মেকিং ডিসিশন অ্যাবাউট, অর্থাৎ কোন কোন সেক্টরে আপনি কেনাকাটা করার পারমিশন অর্থাৎ ডিসিশন মেক করতে পারেন। তো এক্ষেত্রে যেগুলো আছে মোটামুটি সবই দিয়ে দেবেন। তো এখানে একটা থাকতে পারে যে হিউম্যান রিসোর্স, তো আপনার হিউম্যান রিসোর্স তো আর দেওয়ার দরকার নাই, যে ক্ষেত্রে আপনি পারচেস করতে পারেন বা কেনাকাটা করতে পারেন, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে অনেক সময় হবে যে কোন কোন অথরিটিতে আপনি কেনাকাটা করতে পারেন, সেক্ষেত্রে ওরকম আপনি মোস্ট অফ দিয়ে দেবেন, বাট কিছু ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে রিলেটেড আপনি ঠিক সেই রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে যে হাউ ওপেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া যেমন আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যেগুলো আছে এগুলো আমরা ডেলি কতবার হচ্ছে যে যাই একদিনে, তো আপনি কতবার যান, অবশ্যই মেনি টাইমস আমরা কিন্তু এগুলো অ্যাক্সেস করি, তো সেভারাল টাইমস এ ডে, অবশ্যই সেভারাল টাইমস এ ডে এটা হবে। ওকে, হাউ অফেন ডু ইউ ফ্লাই ফর বিজনেস, ওই একই করছেন যে আপনি কতবার ফ্লাই করেন বিজনেস পারপোজ, এটা দিবেন। ওকে, নেক্সট কার কবে কিনবেন, এই প্রশ্নের উত্তর আমরা অলরেডি দিয়ে ফেলছি। আচ্ছা, একই করছেন, মনে হয় এটা ডাবল হয়ে গেছে। ওকে, সো একই রকম উত্তর দেবেন যে আপনি কোন কোন সেক্টরে আপনি রেসপন্সিবল ফর ডিসিশন মেকিং। ওকে, এরপর যে আসলে হোয়াট ইজ ইউর সেক্সুয়াল ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি কোন টাইপের, এটা একটু সেক্সুয়াল বা যেটা আছে আপনি দেবেন, এটা একটু গুগল করে নেবেন, বেটার হয়। আচ্ছা, এবার বলতেছে হাউ মেনি চাইল্ড ডু ইউ হ্যাভ আন্ডার দ্য এজ অফ 18, অর্থাৎ 18 বছরের নিচে আপনার কয়টা বাচ্চা আছে। তো এটা হতে পারে 1টা 2টা দেবেন, যেরকম আছে এখানে আমি 2টা দিয়ে রাখছি, আপনি আপনার মতো করে দেবেন, সমস্যা নেই, প্রোফাইলে যে কয়টা থাকবে সেই কয়টাই দেবেন। ডু ইউ সাফার, অর্থাৎ আপনি কোনো সাফার ফ্রম এনি ফলোয়িং ইলনেস, অর্থাৎ কোনো অসুখে ছিলেন কিনা, অসুখ বা অসুস্থ হয়েছিলেন কিনা। তো এখানেও ছোট ছোট রোগ দেবেন, আগে যেরকম আলোচনা করছি ঠিক সেরকম। আচ্ছা, একই রকমভাবে যদি কোনো এখানে আবারও ওই একই ধরনের প্রশ্ন করে তো ওখানে দেবেন ছোট ছোট রোগ দেবেন, অর্থাৎ রোগ শোক এই বিষয়ে যদি কোনো প্রশ্ন করে ছোট ছোট রোগ দেবেন, বড় কোনো রোগ দেবেন না, যেমন কিডনি, এই স্ট্রোক ফেস্ট্রোক হাবিজাবি আছে, হার্ট ফেলিওয়ার, কিডনি ডিজিজ, এগুলো দেবেন না আর কি, ছোট ছোট রোগ দেবেন। আর যেগুলো বোঝেন না সেগুলো তো যাওয়ারই দরকার নেই, ছোট ছোট যেমন এইগুলো যেগুলো আমি দিয়ে রাখছি এগুলো দিবেন। ওকে, এবার কি জাতীয় মুভি আপনি দেখেন থিয়েটারে গিয়ে, অর্থাৎ সিনেমা হলে গিয়ে আপনি কি জাতীয় মুভি দেখেন। তো এখানে কয়েকটা দেওয়া আছে, অ্যাকশন, কমেডি, ডকুমেন্টারি, আপনি সায়েন্স ফিকশন দেবেন, মানে সাই-ফাই যেটাকে বলে, তারপরে আপনার দেবেন হচ্ছে যে অ্যানিমেশন মুভি, কমেডি মুভি, রোমান্স মুভি, হাবি জাবি যা আছে মোটামুটি সবগুলোই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, আপনি সব ধরনের মুভিই দেখেন। আচ্ছা, এবার বলতেছে যে আপনার পরিবারের কেউ কিংবা আপনি কখনো কখনো ক্যান্সার হয়েছিল কিনা আপনার, ঠিক আছে, তো অবশ্যই দেবেন যে না আমার পরিবারে কারো ক্যান্সার ট্যান্সার নাই, ঠিক আছে। এক্ষেত্রে আপনার কিছু সার্ভে থেকে বের করে দেবে অবশ্যই, কিন্তু এগুলো দেওয়ার দরকার নেই, দিলে দেখা যাচ্ছে বেশিরভাগ সার্ভে আসবে না, সো কয়েকটা থেকে বেরোয় যাওয়া ভালো, বেশিরভাগ যদি
না আসার থেকে অন্তত কয়েকটা থেকে বেরোয় দিক, এটা কোনো ব্যাপার ভালো আর কি। ঠিক আছে, তো এইভাবে দেবেন, ছোট ছোট রোগ দেবেন। পরবর্তী কোশ্চেন কি আছে, একই রকম কোশ্চেন যে ডু ইউ সাফার এনি ফলোয়িং ইলনেস। তো এক্ষেত্রে দেবেন যে হচ্ছে যে আপনার মাইগ্রেন। মাইগ্রেন হচ্ছে মাথায় ব্যথা, অর্থাৎ আপনার মাথা বা চোখে টোকে ব্যথা করে, এরকম এটাকে মাইগ্রেন বলে। তো এরকম আরও ছোট ছোট রোগ কয়েকটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। একই রকম কোশ্চেন, সো মাইগ্রেন দিতে পারেন। আচ্ছা, এবার বলতেছে যে আপনার কোনো গাড়ি আছে কিনা, এবং যদি থাকে সেটা কি ব্র্যান্ডের গাড়ি। অবশ্যই আমি যাদেরকে প্রোফাইল দিই তাদের প্রোফাইলের সাথে আমি গাড়ির মডেল দিয়ে দিই, কারণ কি এইটা মানুষ সবসময় যেটা করে, আজকে একটা মডেল দেয়, কালকে একটা মডেল দেয়, এবং গাড়িটার টাইপ কী টাইপের গাড়ি। এটা হতে পারে স্যুপ টাইপের, তারপরে হতে পারে হচ্ছে মিড সাইজ কিংবা লার্জ সাইজ, স্মল সাইজ, ফ্যামিলি বাস, ভ্যান, এভরিথিং হতে পারে। তো অনেকেরই আইডিয়া থাকে না যে আসলে গাড়িটা কী টাইপের। অবশ্যই এটা সার্চ করে দেখে নেবেন যে এই গাড়িটা আসলে কী টাইপের, এটা স্যুপ নাকি ভ্যান নাকি ফ্যামিলি বাস নাকি হাজবি জাবি না পিক আপ না যা কিছুই আছে না কেন দেখে নেবেন, দেখে হচ্ছে একটা ফিক্সড করে সেই অ্যান্সারটা দিবেন। আচ্ছা, পরবর্তীতে বলতেছে যে আপনি কোন ধরনের পাবলিকেশনস আপনি পড়েন আর কি, অর্থাৎ ম্যাগাজিন বা নিউজ পেপার, তারপরে যা যা আছে এগুলো পড়েন কিনা। তো দেখে নেবেন, এখানে কিছু দেওয়া আছে, এই টাইপের কিছু দেবেন, সমস্যা নেই। আচ্ছা, হুইচ দ্য ফলোয়িং গ্রোসারিজ ডু ইউ পারচেস দ্য লাস্ট 4 উইক। এখানে মাত্র দুইটা দেওয়া আছে, দুইটা দেওয়া থাকলে কী হবে, আপনি মোটামুটি এখানে যা আছে লিস্টে বেশিরভাগ কিছুই দিয়ে দেবেন। মনে করেন ড্রিঙ্কস থাকবে, মিল্ক থাকবে, তারপরে চকলেট থাকবে, তারপরে পপকর্ন থাকবে, তারপরে আপনার বিভিন্ন অ্যালকোহলিক ড্রিঙ্কস থাকবে, যা আছে মোটামুটি দিয়ে দেবেন। যে আমি লাস্ট এই 4 সপ্তাহে আমি মোটামুটি সব কিছুই কেনাকাটা করছি। যত বেশি কেনাকাটা করবেন তত বেশি সার্ভে পাবেন, খুবই কমন ব্যাপার। একই কথা, সেই ইলনেসের প্রশ্ন আবারও সেই এখানে সেই ইলনেস। ওকে, আচ্ছা, হুইচ দ্য প্রোডাক্ট ডু ইউ পারচেস লাস্ট 2 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 2 বছরে আপনি কি কিনেছেন। এখানে কার দেওয়া আছে, তো কারটা আসলে লাস্ট 2 ইয়ার্সে না কেনা হতে পারে, হতে পারে ল্যাপটপ, হতে পারে হচ্ছে যে ওভেন, হতে পারে টিভি, ঠিক আছে, হতে পারে হচ্ছে ফ্রিজ, এগুলো হচ্ছে আপনি লাস্ট 2 ইয়ার্সে আপনি কেনাকাটা করছেন, হতে পারে। বাট একটা গাড়ি তো আর মনে করেন যে 12-6 মাস পর পর কেউ কেনে না, সো কার্ডটার দেওয়ার দরকার নাই, এইগুলো আপনি দিয়ে দেবেন যে এগুলো আমি কিনছি। আচ্ছা, এবার হতে পারে আপনার গাড়ির মডেল অনুযায়ী আপনি লাস্ট কবে হচ্ছে যে গাড়ি কিনছেন, তো দেবেন যে হ্যাঁ আমি আমার গাড়ির আমি দিয়ে দেই মডেল টডেল সহ আমি যখন প্রোফাইল দেই। তো আপনারা প্রোফাইল যেভাবে সেট করে নেবেন, যে গাড়ির মডেল দেবেন সেটা কোন সালের গাড়ি এটা এখানে থাকবে, এটা দেবেন। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে ডু ইউ অ্যাডহেয়ার টু অন অর মোর ফলোয়িং ডায়েটস, অর্থাৎ আপনি কোনো ডায়েট রিস্ট্রিকশনের ভিতরে আছেন কিনা, অর্থাৎ খাওয়া দাওয়া কোনো রিস্ট্রিকশন আছে কিনা। তো অনেক ক্ষেত্রে দেবেন যে না আমার কোনো ডায়েট, আমি কোনো ডায়েট করি না, অর্থাৎ আমার খাওয়া দাওয়ার কোনো রিস্ট্রিকশন নাই, ঠিক আছে, অর্থাৎ মিল কোনো রিস্ট্রিকশন নাই, দিয়ে দেবেন না প্যাবব দিয়ে দেবেন। ওখানে হতে পারে ভেজিটেরিয়ান, হতে পারে বিভিন্ন রকম এখানে আছে, তো এগুলো দিবেন। আচ্ছা, এবার বলতেছে গাড়ির মডেল কোনটা, তো এটা দেওয়া আছে হচ্ছে নিশান। নিশান কত, নিশান এক্সট্রা, এবং গাড়ির মডেলটা ছিল কত, 11 সালের মডেল ছিল নাকি 10 সালের মডেল, আমি একটু আগে বলছি। হতে পারে যে কোনো গাড়ি এবং যে কোনো মডেল হতে পারে, যেটা থাকবে সেটা দিতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন। ওকে, আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন, দিয়ে দেবেন। এখানে যা যা থাকবে মোটামুটি রিলেভেন্ট, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, তারপরে আরও কিছু কিছু আছে যেগুলো আছে মোটামুটি দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন আছে যে ওকে, এবার বলতেছে যে ডু ইউ পার্টিসিপেট ইফ এনি অফ ফলোয়িং অ্যাক্টিভিটিস, অর্থাৎ অ্যাকচুয়ালি কী কী আর অপশন ছিল আমার জানা নাই, তো এখানে নানা প্রভাব দেওয়া আছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, এবার বলতেছে হু ইজ দ্য ফলোয়িং ইন ইউর প্রাইমারি হোম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে, হতে পারে AT&T, হতে পারে কজেন্ট, এক্ষেত্রে ইউএসের ক্ষেত্রে হতে পারে কজেন্ট বা AT&T, ইউকের ক্ষেত্রে হতে পারে ব্রিটিশ টেলিকমিউনিকেশন, হতে পারে স্কাই, হতে পারে ভোদাফোন, হতে পারে হচ্ছে আপনার কি বলে ভার্জিন নেটওয়ার্ক বা ভার্জিন মিডিয়া, ঠিক আছে, ভার্জিন মিডিয়া এরকম হতে পারে।
তো এখান থেকে আপনার যে সার্ভিস প্রোভাইডার থাকবে একবার দেখে নেবেন, সেটা হচ্ছে যে এখানে দিবেন যে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কারা, অর্থাৎ আইএসপি কে, এটা দেখে নেবেন। আচ্ছা, এরপরে বলতেছে আপনার ফোনের যে প্ল্যানটা আছে, অর্থাৎ আমরা যেরকম মোবাইলে টাকা রিচার্জ করি এটা মান্থলি করি নাকি অ্যাজ পে অ্যাজ গো, অর্থাৎ মান্থলি যেটা বলে সেটাকে বলে কন্ট্রাক্ট, অর্থাৎ আমি এত টাকা ঢুকাবো আর আমার মান্থলি এত মিনিট কথা বলতে পারবো, আনলিমিটেড কথা বলতে পারবো কি পারবো না, এরকম একটা কন্ট্রাক্ট থাকতে পারে। তো এখানে দেবেন যে আমি কন্ট্রাক্ট হচ্ছে যে কন্ট্রাক্টলি আমি আমার মোবাইল আমার প্ল্যানটা। তারপরে প্রশ্ন আছে যে আপনি লাস্ট 12 মান্থে কোন কোন সিটি, কোন কোন কান্ট্রি অথবা কোন কোন রিজিয়নে আপনি ভিজিট করছেন। তো এক্ষেত্রে আপনি দিতে পারেন যে আমি নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সেই, ঠিক আছে, এই সাদিও তো এই সেই এই দেশ হচ্ছে ভিজিট করছি, সজীব এই দেশ ভিজিট করছি, হতে পারে আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশ যে কোনো একটা। আপনি এখানে লাস্ট 12 মান্থে কোন কোন দেশ ভিজিট করেছেন কয়েকটা দেশ দিতে হবে, এটা দিয়ে দেবেন। আচ্ছা, এবার বলতেছে যে আপনি হোম ইন্টারনেট কি কানেকশন ইউজ করেন। এক্ষেত্রে আপনি অবশ্যই যেহেতু মোবাইল ইউজ করেন, মোবাইলের কানেকশনটাকে বলা হচ্ছে স্যাটেলাইট কানেকশন, আর কম্পিউটারে যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন থাকে, ফাইবার নেট থাকে, সেটাকে অবশ্যই বলবো হচ্ছে কেবল কানেকশন। তো অবশ্যই দেবেন, এবং কেবল এবং স্যাটেলাইট কানেকশন উভয়ই আছে, কারণ আপনার মোবাইলের কানেকশনটা অবশ্যই কিন্তু স্যাটেলাইট কানেকশন, তো সেটা আপনি ইউজ করতেই পারেন, ঠিক আছে। তো দুটো দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। পরবর্তী করছেন আপনি নেক্সট কার কবে কিনতে চান, হতে পারে নেক্সট ইয়ার বা উইদিন 2 ইয়ার্স, উইদিন 3 ইয়ার্স, উইদিন 5 ইয়ার্স, এটা দিবেন যে কোনো একটা নির্দিষ্ট, বেশিরভাগ ক্ষেত্রে নেক্সট ইয়ার কিংবা 2 ইয়ার্সের ভিতরে দেবেন, তাহলে গাড়ির কোম্পানিগুলো আপনাকে সার্ভে দেবে, কারণ আপনি গাড়ি কিনতে ইন্টারেস্টেড। ওকে, যদি আপনি ইন্টারেস্টেড না হন তাহলে তো আর দেবে না। আচ্ছা, এবার কোন ধরনের হোয়াট কাইন্ড অফ সেভিং অর ইনভেস্টার অ্যাকাউন্ট, কি ধরনের অ্যাকাউন্ট আছে আপনার। তো আপনি দিতে পারেন যে হ্যাঁ আমার সেভিং অ্যাকাউন্ট আছে একটা, কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে একটা, এরকম দেবেন। তো সেভিং অ্যাকাউন্টটাই দেবেন, সমস্যা নেই। ওকে, এবার বলতেছে যে হুইচ গেমিং প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ। আসলে এখানে মানে কি কি প্ল্যাটফর্মে আপনি গেম খেলেন। আপনি হতে পারে যে আপনি কম্পিউটারে খেলেন, কম্পিউটার হতে পারে হচ্ছে ল্যাপটপ, হতে পারে হচ্ছে গেমিং, ওকে বলে কনসোল, হ্যাঁ গেমিং কনসোল, অর্থাৎ গেমিং যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আপনি গেম খেলেন। তারপরে খেলেন কিসে, মোবাইলে খেলতে পারেন আপনি গেম, মোবাইল। সো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি গেম খেলতে পারেন, ঠিক আছে। ওকে, গেম নিয়ে অনেক কোশ্চেন করে, কারণ গেমটা আসলে অনেক পপুলার। আচ্ছা, এবার এখানে কি বলতেছে যে ডু ইউ বিলং এনি ফলোয়িং এয়ারলাইন্স রয়্যালিটি প্রোগ্রাম, কোনো এয়ারলাইন্স রয়্যালিটি কোনো প্রোগ্রামে আপনি আসেন কিনা। তো সেক্ষেত্রে দিতে পারেন যে কোনো একটা, যেহেতু এখানে ইউনাইটেড এয়ারলাইন্সের দেওয়া আছে, ইউকেতে কাজ করতে গেলে যে এয়ারলাইন্স আসবে ওর থেকে যে কোনো একটা দিলেই হবে, না দিলেও হবে, নো প্রবলেম। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে এরকম যে আপনি এখানে দেওয়া আছে যে হুই ইজ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট প্রফেশন। এখানে যে প্রফেশনগুলো ছিল সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন বেস, অর্থাৎ আপনি কনস্ট্রাকশন সিভিলে কাজ করেন কিনা। তো যেহেতু আপনি অন্য সেক্টরে কাজ করেন, হয়তো আইটি নিয়ে, হয়তো হেলথ কেয়ার নিয়ে, হয়তো ম্যানুফ্যাকচার নিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই দেবেন যে না আমি কনস্ট্রাকশনের সেক্টরে কাজ করি না, এটা দিয়ে দেবেন, আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। ওকে, পরবর্তী কোশ্চেন আছে যে আপনি কোনো পলিটিক্যাল কোনো দল করেন কিনা, অর্থাৎ পলিটিক্যাল কোনো দলকে সাপোর্ট করেন কিনা। তো সেক্ষেত্রে পলিটিক্যাল টিমকে সাপোর্ট করেন কিনা, সেক্ষেত্রে হতে পারে যে আপনার এখানে ইউএসের যে ইয়াগুলো আছে, যেমন ডেমোক্র্যাট, তারপরে রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে আপনাকে অবশ্যই জানতে হবে যে এই রিপাবলিকানের নেতাকে, ডেমোক্র্যাটের নেতাকে, অর্থাৎ এর যেমন রিপাবলিকানের হচ্ছে কে, ডোনাল্ড ট্রাম্প মেবি। ওকে, তো আপনাকে জানতে হবে যে আপনি এবার বলতে পারে যে আপনি এত সালে ভোট দিয়েছিলেন কিনা, বা ভোটে অংশগ্রহণ করেছিলেন কিনা। আপনি যখন দেবেন যে আপনি হ্যাঁ আমি অংশগ্রহণ করেছিলাম, আপনি কাকে ভোট দিয়েছিলেন, আপনি ডোনাল্ড ট্রাম্পকে না অন্য কাউকে ভোট দিয়েছিলেন। তো আপনি যদি দেন যে আমি রিপাবলিকান করি এবং ডোনাল্ড ট্রাম্পকে না দিয়ে অন্য কাউকে ভোট দিচ্ছি, তাহলে আপনি একজন ফ্রড হিসেবে হবেন, যে আপনি যে অ্যান্সার দিচ্ছেন এটা ভুল। তো এটা নিয়ে একটু রিসার্চ কিন্তু করা লাগবে, রিসার্চ না করে আপনি আন্দাজে দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। কি হবে, আপনার প্রোফাইলে রেটিংটা কমে যাবে, অর্থাৎ আপনি যে অ্যান্সারগুলো দেন
ফ্রডলি আপনি ভুল অ্যান্সার করেন, না দেখে অ্যান্সার করেন, অর্থাৎ আপনার পরবর্তীতে কিন্তু সার্ভে আসার পার্সেন্টেজ কিন্তু কমে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে, হুইচ ইজ দ্য ফলোয়িং কোম্পানিজ ডু ইউ কারেন্ট হ্যাভ হোম ইন্স্যুরেন্স। ওকে, এরকম একটা কোম্পানির নাম যেটা আপনার হোম ইন্স্যুরেন্স করা আছে, সেই কোম্পানিটা আপনি এখানে দেবেন। আচ্ছা, এরপরে বলতেছে যে আপনি কোন ধরনের হোটেলে থাকেন আর কি, অ্যাকোমোডেশন ডু ইউ হ্যাভ স্টে ইন পাস্ট ইয়ার, অর্থাৎ পাস্ট ইয়ারে আপনি কোন কোন ধরনের হোটেলে ছিলেন, আপনি 5 স্টার হোটেলে ছিলেন, 3 স্টার বা মোর দ্যান 5 স্টার, এরকম বেড অ্যান্ড ব্রেকফাস্ট, তো এরকম কিছু কিছু হোটেল থাকবে, তো আপনাদের মতো করে দিতে পারবেন। বেশিরভাগ দেবেন 3 to 4 স্টার বা 5 স্টার এরকম দেবেন, বেড অ্যান্ড ব্রেকফাস্ট এগুলো দেওয়া লাগবে না। ওকে, বা দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বলতেছে যে আপনি কোন মোবাইল কোম্পানি বা সেলফোন ইউজ করেন, সেলফোন অর্থাৎ প্রাইমারি মোবাইল বা সেলফোন কোন, আচ্ছা কোন সিমটা আপনি ইউজ করেন, কোন সিম হতে পারে, এটা টি মোবাইল হতে পারে, ভার্জিন হতে পারে, আপনার কি বলে ভ্যারিজন হতে পারে, আচ্ছা ইসে যেগুলো আছে ইউকেতে যেগুলো আছে হতে পারে স্প্রিন্ট, অরেঞ্জ হতে পারে, ভোদাফোন হতে পারে, বিটি হতে পারে, ভার্জিন মোবাইল, এরকম এনিথিং এলস, তো একটা দিবেন, যে কোনো একটা নির্দিষ্ট দিবেন। ওকে, এবার বলতেছে নেক্সট 6 মান্থে আপনি কি কি কিনতে চান বা কি কি কেনার ইচ্ছা আছে, তো এখানে কয়েকটা দিয়ে দেবেন যে আমি এগুলো এগুলো কিনতে চাই। ফ্রিজ তো আর মানুষ 6 মাস পর পর কেনে না, হ্যাঁ হতে পারে আপনি একটা ওয়াশিং মেশিন কিনবেন, ওই যে তারপরে কি বলে ক্লথ ড্রায়ার কিনবেন, ড্রায়ার, এগুলো হতে পারে, এগুলো দেওয়া যাবে। আচ্ছা, এরপরে যেটা কোশ্চেন আছে, ডু ইউ ইন্ডিকেটেড দ্যাট ইউ হ্যাভ টিনেজ চাইল্ড, অর্থাৎ 13 থেকে 17 বছরের ভিতরে বাচ্চা আছে কিনা, যদি আপনার প্রোফাইলে থাকে যে হ্যাঁ আছে, যদি না থাকে তো নেই। আচ্ছা, তারপরে বলছে যে ইজ ইউর টিনেজ চাইল্ড অ্যাভেলেবল টু কাম দ্য সার্ভে, কাম টু দ্য কম্পিউটার অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য সার্ভে উইথ ইউর অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনার অ্যাসিস্ট্যান্সিতে আপনার কোনো টিনেজ বাচ্চা অর্থাৎ 13 থেকে 17 বছরের বাচ্চা যদি থেকে থাকে, সে বাচ্চা আপনার এই সার্ভেগুলোর অ্যান্সার করতে পারবে কিনা, অর্থাৎ তার যে মতামত সেটা আমরা এখানে পাবো কিনা, যদি থাকে তাহলে দেবেন ইয়েস, যদি না থাকে দেবেন নো, যদি অ্যাভেলেবল থাকে দেবেন ইয়েস। ওকে, এবার বলতেছে যে টেলিভিশনের প্রোভাইডার কিটা, অর্থাৎ আমরা এখানে যে টেলিভিশনের যে ডিশের কেবল লাইন নেই, তো এরও তো একটা কোম্পানি আছে, যে কোন কোম্পানির কাছ থেকে আপনি টেলিভিশনের ডিশের লাইনটা নেওয়া আছে, তো কেবলের টেলিভিশনের সার্ভিস প্রোভাইডার কে, টেলিভিশন প্রোভাইডার কে, তো এখানে AT&T আছে, ইসে আছে হচ্ছে স্কাই আছে, তারপরে বিটি আছে, ইউকেতে স্কাই বিটি, এগুলো দিতে পারেন এখানে, আমি এখানে লিখে দেই যে স্কাই টিভি আছে, স্কাই টিভি, তারপরে আছে বিটি মানে ব্রিটিশ টেলিকমিউনিকেশন, তারপরে আরো অনেকগুলো আছে, ভার্জিন মিডিয়া আছে। ওকে, আচ্ছা, এবার বলছে ডু ইউ হ্যাভ টেকেন এনি মেডিসিন অ্যাভয়েড menstrual cramps ইন দ্য লাস্ট 6 months, সো এটা কি ধরনের আমি জানি না, এটার বাংলা কি অ্যাকচুয়ালি অ্যাভয়েড মেনস্ট্রুয়াল ক্র্যাম্প, মনে হয় হচ্ছে মানসিক কিছু একটা ব্যাপার হবে, তো এক্ষেত্রে আমি নো দেবো যে না, আমি এই ধরনের কোনো মেডিসিন নেই লাস্ট 6 মাসে। আচ্ছা, অন এভারেজ হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড, আপনি ফাস্ট ফুড কেমন খান বা কতবার খান, তো এক্ষেত্রে অবশ্যই দিবেন যে আমি 1 to 3 টাইম, মানে এখানে আরও বেশি দিতে পারেন, যে আপনি দিবেন 4 to 6 টাইম বা 8 to 10 টাইম আমি ফাস্ট ফুড খাই, মানে রেগুলার আমার 1-2 বার ফাস্ট ফুড টাইপের খাবার খাওয়া পড়ে, এগুলো দিতে পারেন। আচ্ছা, এবার বলতেছে আপনি কি ধরনের গেম খেলতে পছন্দ করেন, তো এখানে কিছু ইয়া আছে, কি বলে নাম আছে, আপনি সব ধরনের দিয়ে দেবেন যে আমি সব ধরনের গেমই খেলি, মানে গেমের উপর বেস করে যেহেতু বিভিন্ন রকম সার্ভে কোশ্চেন আসে, তো দিয়ে দেবেন সবগুলাই। আচ্ছা, এরপরের কোশ্চেন যে আপনার হেপাটাইটিস আছে কিনা, প্রশ্নটা পড়ে নেবেন যে এখানে যেটা বলছে যে আপনার হেপাটাইটিস আছে কিনা, তো দেবেন যে না আমার কোনো হেপাটাইটিস নাই, ঠিক আছে। হেপাটাইটিস বি মানে যেটাকে বলে HBV,
তাই তো, হেপাটাইটিস বি। ওকে, মানে বি ভাইরাস যেটাকে বলে, অবশ্যই দিবেন যে না আমার কোনো বি ভাইরাস বা হেপাটাইটিস বি নাই। দেখা গেল আন্দাজে হেপাটাইটিস বি নাই এটা সম্পর্কে না জেনে আপনি যদি দিয়ে দেন যে না আমার হেপাটাইটিস বি আছে, অর্থাৎ এইচবিভি অর্থাৎ বি ভাইরাস যেটাকে বলে, তো না দেবেন, নো দেবেন। ওকে, ইফ ইউ স্টার্টেড দ্যাট সামওয়ান উইথ ইউর হাউসহোল্ড ইজ ডায়াগনোস, দেবেন যে আপনার মানে কারো ডায়াবেটিস আছে কিনা, দেবেন যে হ্যাঁ আমার ডায়াবেটিস আছে, এটা টাইপ 1 হতে পারে, একটু বয়স টয়স হলে সবারই ডায়াবেটিস কম বেশি থাকে, ঠিক আছে, তো দেবেন যে ডায়াবেটিস আছে, এটা বড় কোনো রোগ না, এটা কমনলি সবার হয়ে থাকে। আচ্ছা, এবার ডায়াবেটিস টাইপ 1, আচ্ছা এইটা ভুল আছে, আমি এটা ডিলিট করে দিই, টোটালটা এটা টোটালটা ভুল আছে। আচ্ছা, অফ দাস হোটেল চেইন, আচ্ছা আপনি লাস্ট 12 মাসে কোন ধরনের হোটেলে আপনি ছিলেন, এখানে দিলাম যে 5 স্টার হোটেল বা বেটার দেন 5 স্টার হোটেলে আমি লাস্ট 12 মান্থে আমি হচ্ছে ছিলাম। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে ওকে, সেই একই কোশ্চেন যে আপনার 18 বছরের নিচে কোনো 13 থেকে 18 বছরের কোনো বাচ্চা আছে কিনা, সরি এখানে 18 বছরের নিচে কোনো বাচ্চা আছে কিনা এবং যে এই সার্ভেতে অ্যাটেন্ড করতে পারবে। তো যদি থাকে যে হ্যাঁ ইয়েস দেবেন, ইয়েস দিলে হচ্ছে আপনার সার্ভেটা করতে পারবেন, আর ইয়েস যদি না দেন, নো দেন, তো সেক্ষেত্রে কিন্তু সার্ভেটা করতে পারবেন না। তো এক্ষেত্রে দিবেন হচ্ছে যে ইয়েস দিবেন। ওকে, এটা না, ইয়েস। ওকে, এরপরে হচ্ছে যে ইন অর্ডার টু কোয়ালিফাই দিস সার্ভে ইউ মে বি আস্কড টু ডাউনলোড অ্যাপ অর প্লাগইনস, অর্থাৎ আপনাকে এখানে এই সার্ভেটা করতে গেলে একটা অ্যাপস কিংবা আপনার এক্সটেনশন অ্যাড করা লাগবে, আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা। যদি আপনি এখানে চান তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে, নো দিলে হবে না, অবশ্যই ইয়েস দিতে হবে। উড ইউ লাইক টু কন্টিনিউ, তো অবশ্যই দেবেন যে ইয়েস আই ওয়ান্ট টু। আচ্ছা, এবার বলতেছে কোন ব্যাংকের সাথে আপনার লেনদেন আছে, তো এখানে সিটি ব্যাংক, এটা ইউএস এর একটা ব্যাংক, তারপরে ব্যাংক অফ আমেরিকা হতে পারে ইউএস এর ব্যাংক। আপনি যদি ইউকেতে দেন তাহলে এখানে দিতে পারেন এইচএসবিসি ব্যাংক আছে, তারপরে আছে হচ্ছে আপনার কি আছে টিবিএস আছে, টিবিএস, ঠিক আছে, এরকম কয়েকটা ব্যাংক নাম আছে। তো আপনি ওখান থেকে একটা কমন কয়েকটা ব্যাংকের নাম নিয়ে নেবেন, যে ব্যাংক আপনি সবসময় ইউজ করবেন, যে আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং এইসব ব্যাংকের হচ্ছে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড আমার আছে এবং এইসব সুযোগ সুবিধাগুলো আমি উপভোগ করি। আচ্ছা, পরে করছেন যে আপনার ওকে, এখানে যে হুইচ অফ ইউর চাইল্ড উইল বি এবল টু টক এ সার্ভে, আপনার কোনো বাচ্চা আছে কিনা যে সার্ভেতে অ্যাটেন্ড করতে পারে। তো আপনি যদি থাকে যে হ্যাঁ আমার এত বছরের বাচ্চা আছে, 9 বছর 10 বছর 13 বছর যে বাচ্চাই হোক না কেন, যে সে অ্যাটেন্ড করতে পারবে সার্ভেতে, সেটা দেবেন, না থাকলে দেবেন যে না নাই কেউ। ওকে, এবার বলতেছে যে আপনি কোন কোন রেস্টুরেন্টগুলোতে ভিজিট করেন। তো কিছু কিছু কমন রেস্টুরেন্ট আছে, পিৎজা হাট, তারপরে এই যে সাবওয়ে, ম্যাকডোনাল্ডস, তারপরে আপনার কেএফসি, বার্গার কিং, এগুলো সব বাংলাদেশে অনেকেই আমরা নাম জানি এগুলা। তো এগুলো দিবেন যে আমি এইগুলো রেস্টুরেন্টগুলোতে আমি মোস্ট অফ ভিজিট, মানে বেশিরভাগ সময় আমি ভিজিট করি বা আমি ভিজিট করছি অলরেডি। আচ্ছা, এখানে একই কথা যে আপনি কোনো অ্যাডন্স ব্রাউজারে অ্যাড করতে চাচ্ছেন কিনা, তো দিয়ে দেবেন যে হ্যাঁ আমি ইনস্টল করতে যাচ্ছি এবং আমি সার্ভেটা কন্টিনিউ করতে যাচ্ছি, এখানে অবশ্যই ইয়েস করবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে কি, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ডু ইউ হ্যাভ কমপ্লিট, অবশ্যই দেবেন যে হ্যাঁ আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছি, মাস্টার্স বা প্রফেশনাল, মাস্টার্সকে বলা হয় হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, তো দিবেন যে হ্যাঁ আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছি, এডুকেশন লেভেল যেটাকে বলে। আচ্ছা, এবার হাউ ডু ইউ প্লে কম্পিউটার গেম, এখানে বলা আছে যে আপনি কিভাবে কম্পিউটার গেম খেলেন। তো এখানে দেবেন যে আমি রুমের আদার্স পিপলের সাথে খেলি, আমি অনলাইনে খেলি, আমি একা একা খেলি, ঠিক আছে, এরকম সবগুলাই দেবেন, সবগুলাই দিতে হবে, তাহলে এই গেম রিলেটেড বেশি কোশ্চেন হচ্ছে পাওয়া যাবে। অবশ্যই দিতে হবে যে আমি সবার মানে বিভিন্ন প্ল্যাটফর্মে খেলি। ওকে, এবার জিপ কোডের ব্যাপারটা আগেই বলছি যে জিপ কোডে কি হবে না হবে এটা প্রথমেই বলছি। আচ্ছা, এবার বলছে যে চাইল্ড অর্থাৎ আপনার যে বাচ্চাগুলো আছে তারা কত সালে জন্মগ্রহণ করছে, অবশ্যই প্রোফাইল অনুযায়ী দিতে হবে। আচ্ছা, এবার এডুকেশন লেভেল পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স একই কথা, এটা দিতে হবে।
এবার বলতেছে আপনি আর ইউ স্প্যানিশ হিসপ্যানিক ল্যাটিনো অরিজিন কিনা, তো অবশ্যই দিতে হবে যে না আমি ওইগুলা না। আসলে এটা ইউএস এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো করে, ইউকের ক্ষেত্রে এই প্রশ্নটা অবশ্যই করে না যে আপনি হিসপ্যানিক বা ল্যাটিনো কিনা। এক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে পারে যে আপনার রেসটা কি, তো সেক্ষেত্রে আপনি দেবেন যে আমি ব্ল্যাক ব্রিটিশ অর হোয়াইট ব্রিটিশ অর আদার্স বাংলাদেশি, আদার্স পাকিস্তানি, আদার্স অমুক সমুক এমুক যা আছে দেবেন। আচ্ছা, এরপরে যে আপনি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, ফুল টাইম। তারপরে কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, হতে পারে এটা আইটি, হতে পারে হেলথ কেয়ার, হতে পারে এনিথিং এলস। আপনি যে প্রফেশনে থাকবেন, যে প্রফেশন নির্দিষ্ট করা থাকবে সেই প্রফেশনটাই এখানে দিতে হবে। তারপরে কোশ্চেন আছে কি যে আপনার কোম্পানিতে কতজন লোক কাজ করে, অল লোকেশন অর্থাৎ রিমোটলি কেউ কাজ করে কিনা, হতে পারে যে হ্যাঁ রিমোটলি আপনার কোম্পানিতে অনেকেই কাজ করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি দেবেন যে 250 থেকে 500 আমার কোম্পানিতে লোক আছে। এরপরে কোশ্চেন যে হুইচ ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন। আপনি হতে পারে যে এখানে আপনি দেবেন অপারেশন দেবেন। অপারেশন হচ্ছে অপারেশন মানে আবার কাটাকাটি এইগুলো কিছু না, অপারেশন মানে হচ্ছে এ টু জেড একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচার কোম্পানি যদি হয় তাহলে যে প্রোডাক্টের এ টু জেড মেনটেন্স করা তাকে বলে একটা অপারেশন। অর্থাৎ একটা অপারেশনাল ম্যানেজার থাকে, জেনারেল ম্যানেজার থাকে, অ্যাকাউন্টিং ম্যানেজার থাকে, তো এরকম কিছু একটা দেবেন যে আমি যাবতীয় ওই জিনিসটাকে অপারেট করি। অপারেশন অর্থাৎ অপারেট করা। ওকে, হাউ মেনি চিলড্রেন আন্ডার 18, আপনার আন্ডার 18 কয়টা চাইল্ড আছে, হাউস হোল্ড অর্থাৎ আপনার বাড়িতে কয়টা বাচ্চা আছে তাদের বয়স 18 বছরের নিচে, হতে পারে 2টা 1টা যা আছে দেবেন, 2টাই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে ইফ ইউ হ্যাভ চিলড্রেন হোয়াট জেন্ডার লিভ ইন ইউর হাউস হোল্ড, আপনার যে বাচ্চা আছে তার চাইল্ডের বয়স জেন্ডার কি, এটা বয় হতে পারে গার্ল হতে পারে, দিয়ে দেবেন যেটা আছে সেটা, বয় গার্ল উভয়ই হতে পারে। এবার আপনার টাইটেলটা কি, জব রোল যেটাকে বলে, অর্থাৎ আপনার প্রফেশনাল পজিশনটা কি ইন দ্য অর্গানাইজেশন ডু ইউ ওয়ার্ক ফর, অর্থাৎ আমি এক্ষেত্রে মিড লেভেলের একটা দিতে হবে, ডিরেক্টর দেওয়া যাবে না, তারপরে ওয়ার্কার দেওয়া যাবে না, দিতে হবে যে আমি একজন ম্যানেজার টাইপের বা মানে কি বলে ম্যানেজার বা ইউনিট ম্যানেজার কিংবা জেনারেল ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা দেখাশোনা করে তাদেরকে এগুলো বলে, তো এই টাইপের কিছু একটা দিতে হবে। সেকেন্ডলি হোয়াট ডু ইউর মেইন গ্রোসারি শপিং, অর্থাৎ আপনি কোথায় হচ্ছে যে কেনা মানে মেইনলি কেনাকাটাগুলো করেন, তো এখানে আদার্স দেওয়া যাবে না, এখানে দিতে হবে যে বিভিন্ন শপ আছে, যেমন আপনার ইউএসএ হইলে দিতে হবে টার্গেট, তারপরে ওয়ালমার্ট, তারপরে ইউকেতে তারপরে যেগুলো আছে সেগুলো দিতে হবে টেস্কো, তারপরে আরও যে শপিং মলগুলো আছে, যে ইউএসের যে শপিং মলগুলো আছে সেগুলোর নাম কি, যেগুলো গ্রোসারি শপ অর্থাৎ সুপার মার্কেট, ইউএসের পপুলার সুপার মার্কেট এটা লিখে সার্চ করলে বা ইউকে পপুলার সুপার মার্কেট এটা লিখে সার্চ করলে চলে আসবে। পরে যেটা আছে সেটা হচ্ছে যে ওকে যে আপনার জব রোলটা কি, এই যে আইটি ডিপার্টমেন্টে আপনার জব রোলটা কি, যদি আপনি আইটি ডিপার্টমেন্টের হন তাহলে দেবেন যে হ্যাঁ প্রজেক্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার, হাবিজাবি, যদি না হন তাহলে দেবেন অন্য কিছু বা ইউনিট ম্যানেজার বা অপারেশনাল ম্যানেজার, যা কিছু একটা দেওয়া যাবে। ওকে, ডু ইউ ইউজ স্মার্টফোন ফর পার্সোনাল পারপোজ, অবশ্যই যে হ্যাঁ আমি পার্সোনাল পারপোজে আমি মোবাইল ফোন স্মার্টফোন ইউজ করি। ওকে, পরের কোশ্চেন হচ্ছে উইথ দ্য ডিসক্রাইবের অ্যাকোমোডেশন, এবার হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশনটা কি, দিতে পারেন যে হ্যাঁ ওন হাউস দিতে পারেন, ওন হাউস, এখানে হতে পারে সেমি ডাজ হাউস, তারপর ডাজ হাউস, এরকম ডাজ হচ্ছে একটা হাউস স্টাইল আর কি, তো দিতে পারেন ওন অ্যাপার্টমেন্ট বা ওন হাউস, যেটাই খুশি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এই যে আপনার গাড়ির ব্র্যান্ড কোনটা, তো গাড়ির ব্র্যান্ড আপনার যে কোনোটা হতে পারে বিএমডব্লিউ, আউডি, নিশান, হোন্ডা, ঠিক আছে, ফোর্ড, যা আছে, হতে পারে ল্যাম্বরগিনি, তারপরে কি মার্সিডিজ বেঞ্জ, তারপরে আর কি আছে, যা আছে মোটামুটি যে কোনো একটা হতে পারে। ওকে, তো পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ডু ইউ স্মোক, সো আপনি স্মোক করেন কিনা। এই ক্ষেত্রে
যদি দেওয়া হয় যে আমি স্মোক করি না, সো স্মোকিং যে আপনার যে সিগারেট বা অন্যান্য কোম্পানিগুলো আছে এগুলো থেকে সার্ভে আসবে না। আর যদি দেওয়া হয় যে হ্যাঁ আমি স্মোক করি, তাহলে এই সিগারেট কোম্পানি বা অন্যান্যগুলো থেকে সার্ভে আসবে। ওকে, সেকেন্ডলি যে কিছু সার্ভে করার ক্ষেত্রে আপনার ওয়েব ক্যামেরা অর্থাৎ আপনার ওয়েব ক্যাম আছে কিনা সেটা জিজ্ঞাসা করবে। তো যদি থাকে তো দেবেন ইয়েস। আসলে বেশিরভাগ ক্ষেত্রে নাই দিতে হবে, কারণ আমরা ডেস্কটপ দিয়ে যদি কাজ করি আমাদের ক্যামেরা তো নাই। সেকেন্ডলি আমরা ক্যামেরা থাকলেও এটাকে করতে পারবো না, অন করতে পারবো না, কারণ আমরা তো আর ইউএস এর সিটিজেন না। ওকে, নো দিতে হবে সেক্ষেত্রে। আর ইউ অ্যান্ড ইউর পার্টনার কারেন্টলি এক্সপেক্টিং এ বেবি, আপনি বাচ্চা চাচ্ছেন কিনা, বাচ্চা নিতে চাচ্ছেন কিনা, এরকম কোশ্চেন যদি আসে তো নো দিতে পারেন, ইয়েস দিতে পারেন, আপ টু ইউ, বিশেষ কোনো সমস্যা না। ইফ ইউ and your partner are expecting, will this be your first child? হ্যাঁ, এটা দিতে পারেন যে না আমার ফার্স্ট চাইল্ড আছে, সেকেন্ড চাইল্ড আছে, এটা আদার চাইল্ড হবে, সেক্ষেত্রে নো দিবেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলতেছে যে হুইচ ইজ দ্য ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডু ইউ ওন। সো আপনার বলতেছে কি কি ইলেকট্রনিক্স প্রোডাক্টস আপনার ঘরে আছে। টিভি আছে, ওভেন আছে, তারপরে কি বলে আপনার হোম অ্যাক্সেসরি যা যা আছে ইলেকট্রনিক্স প্রোডাক্টস, ওইখানে 3D টিভি, তারপরে আপনার রিডার আছে, তারপরে যা যা আছে আর কি সবগুলাই দিতে হবে যে আমার এই ইলেকট্রনিক্স প্রোডাক্টস আমার ঘরে আছে। তো এখানে যে যে লিস্টে যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে যে আর ইউ প্রাইমারি ডিসিশন মেকিং ইউর হাউস হোল্ড অটোমেটিভ রিলেটেড পারচেজ, অর্থাৎ আপনার গাড়ি কেনার ক্ষেত্রে কি আপনার ডিসিশনটা ফাইনাল। আপনার পরিবারে যে গাড়ি যদি কেনা হয় অর্থাৎ কার যদি কেনেন, তাহলে সে আপনার ডিসিশন ফাইনাল কিনা, সেক্ষেত্রে দিতে হবে যে হ্যাঁ, অবশ্যই দিতে হবে যে ইয়েস আমার ডিসিশনটাই ফাইনাল, অর্থাৎ আই এম দ্য ফাইনাল ডিসিশন মেকার। পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ক্ষেত্রে যে ডিসিশন মেকিং কিনা, সেটাও ইয়েস, অর্থাৎ কোনো কেনাকাটার ক্ষেত্রে যাই হোক না কেন যে আপনি কি ডিসিশন মেক করেন কিনা, তো ইয়েস দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। ওকে, সো নতুন যারা হচ্ছে কাজ শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই এটা ফলো করবেন। আর এখানে টোটাল আমার কোশ্চেন আছে হচ্ছে 320। তো আমার এই ইসের ভিতরে সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, এটা এমনি অনেক বড় হয়ে গেছে, 40-50 মিনিট মনে হয়ে গেছে টোটাল। তো বাকি অংশটা আমি আরেকটা ভিডিও করে দেবো আর কি, আমার টাইমে হচ্ছে না আর কি, আজকে পারতেছি না। তো এবং পরবর্তী যে ভিডিওতে সে বিষয়তে আরও কিছু ইনফরমেশন থাকবে, আরও অনেক কথা থাকবে, আশা করি যে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই আর কি, আমি সংক্ষেপে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি এটা, আর বাকিগুলা পরবর্তীতে আপলোড করে দেবো।